বান্দা তোমরা যেন আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর রহম পেয়ে খুশি উদযাপন করো। এ খুশি এমন খুশি, এই ইবাদত এমন একটি ইবাদত বান্দা তোমার জীবনের মধ্যে যত ইবাদত আল্লাহ ফরজ করেছে বান্দা আমরা যত ইবাদত রেখেছি যত ইবাদত করেছি ওই ইবাদতের চেয়ে তোমরা যদি খুশি উদযাপন করো রহমত এবং ফজল পেয়ে তবে উজ্জ্বল উত্তম খায়ের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছো। আল্লাহ তুমি তো বলেছো ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি, অসংখ্য নিয়ামত দান করেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। তোমরা সেই নিয়ামত একটা একটা যদি গণনা করতে চাও গণনা করা তোমাদের পক্ষে সম্ভব নয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কোন নিয়ামত দিলে? বাংলাদেশের কবি বলে একে দিলে আল্লাহ মোদের কেমন উপহার, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার। রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার। ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন মোহাম্মদ, এই দরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কঠিন হাসরেতে তিনি করবেন মোদের পার। রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার। সালাতুন আলাইকুম। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে কত নিয়ামত দিলাম, তোমরা ডানে দেখো বামে দেখো সামনে দেখো পিছনে দেখো উপরে দেখো নিচে দেখো বান্দা আমি কত নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম। আল্লাহ সত্যি তো একটা একটা নিয়ামত যদি পৃথিবীর জমিনের মধ্যে আমরা গণনা করতে চাই কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ কুরআনুল কারীমে বলে ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযিবান। বান্দা তোমাদেরকে অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দান করেছি, একটা একটা নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও বান্দা গণনা করে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে কোন নিয়ামত দিলে যে নিয়ামত দেওয়ার কারণে কোঠা দিয়ে তুমি আল্লাহ বলছো তারা যেন নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো, খুশি উদযাপন করে তারা যেন ফজল পেয়ে খুশি উদযাপন করে। হাদিসে পাকে ইরশাদ হতে লাগলো যে বান্দা নিয়ামত পেয়ে খুশি উদযাপন করতে পারবে না। আত্তাহাদ্দাসু বিনি'মাতিল্লাহি শুকরান। যে ব্যক্তি নিয়ামত পেয়ে খুশি উদযাপন করবে সে কৃতজ্ঞতার ব্যক্তির মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে নিয়ামত দেওয়া হয়েছে সেই ব্যক্তি নিয়ামত পেয়ে যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমার নবী বলছেন সে বান্দা কৃতজ্ঞতা বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি জামাত কৃতজ্ঞতা বান্দা, সুন্নি জামাতের লোক কৃতজ্ঞতা বান্দা। সুন্নি জামাতের মধ্যে নবী পেয়ে যারা খুশি উদযাপন করে মূলত তারাই কৃতজ্ঞতা বান্দা। সুবহানাল্লাহ।
আর ওয়াতার কুহু কুফুরান, যে ব্যক্তি এই শুকরিয়া আদায় করতে পারে নাই, রহমত পেয়ে দয়া পেয়ে যে বান্দা শুকরিয়া আদায় করতে পারে নাই, সে অবশ্যই অকৃতজ্ঞতা বান্দা, কুফরি করেছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশের মধ্যে কোন বান্দা উপকার করে খোঁড়া দিতে চায়, ঠিক কিনা? উপকার করে খোঁড়া দিলে আমরা নারাজ হয়ে যাই, কিন্তু আল্লাহ বলছেন খোঁটা দিয়ে বান্দা তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, সেই নিয়ামত পেয়ে রহমত পেয়ে তারা যেন ঘরে বসে না থাকে, খুশি উদযাপন করে। এই খুশি উদযাপন করার নাম বান্দা কৃতজ্ঞতার বান্দার মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি স্পষ্ট করে বলো না, তুমি আমাদেরকে কোন নিয়ামত দান করলে? আল্লাহ বলছেন সূরা মারিয়াম আয়াত নম্বর 166, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। বান্দা আমি তোমাদেরকে ওই নিয়ামতের কথা স্মরণ করায় দিতে চাই, যেই নিয়ামত মুমিনদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। ইয বা'সা ফীহিম রাসূলা, আমি মুমিনদেরকে দয়া করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদেরকে দয়া করেছি, মুমিনদেরকে মেহেরবানি করেছি। আল্লাহ কি দিয়ে মেহেরবানি করেছো? আল্লাহ বলে ইয বা'সা ফীহিম রাসূলা, আমি রাসূল পাঠিয়ে বান্দা তোমাদেরকে রহম করেছি। সুবহানাল্লাহ। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে দয়া করেছে, আসমান দিয়ে নয়, আল্লাহ আমাদেরকে দয়া করেছে, কোটা দিয়েছে। যে দয়া পেয়ে খুশি উদযাপন করার জন্য আসমান দিয়ে নয়, আসমান তো রহমত, জমিন দিয়েছে, জমিনও রহমত, পাহাড় দিয়েছে, পাহাড়ও রহমত, এভাবে 18,000 মখলুকাত আল্লাহ দিয়েছে, সব রহমত নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? আমরা একটা যদি নিয়ামত গণনা করি, আসমান বড় নিয়ামত, আসমান থেকে বৃষ্টি পড়ে জমিনে পড়ে, জমিন ফসল দেয়, ওই ফসল আমরা খেয়ে বেঁচে থাকি, তাহলে বোঝা যায় আসমান বড় নিয়ামত। আমরা দিনের বেলায় বের হই, দিন হয় সূর্যের কারণে, সূর্য একদিন যদি আলো না দেয় আমাদের জীবন, আমাদের এই দেশ অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা? এই দেশ অন্ধকার, আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আনলেন আল্লাহ একটি সূর্য দিয়ে, তাহলে বোঝা যায় সূর্য নিয়ামত, সূর্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এভাবে আল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত দিলেন, সমুদ্র দিলেন, সমুদ্রের মধ্যে বান্দা অসংখ্য মাছ সমুদ্র থেকে পায় এবং সেই মাছকে বান্দা জীবিকা আহরণ করে। কথা বলুন ঠিক কিনা? আমরা দুনিয়ার জমিনে আমাদের অসংখ্য পুকুর রয়েছে, যে পুকুরের মধ্যে চাষ হয়, আমরা কৃত্রিম ভাবে পুকুরের মধ্যে চাষ করি, কত রকম মাছ দিয়ে আমরা চাষ করি, সেখানে আমরা কীটনাশক ইউজ করি, সেখানে আমরা অনেক যত্ন নিই যে পুকুরে মাছ যেন ভালো হয়। দেখা যায় অনেক সময় এত পরিচর্যা করার পরও পুকুরের মধ্যে মাছ তেমন ভালো হয় না, ঠিক কিনা? কিন্তু চিন্তা করলে দেখা যায় সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে কোনদিন পানি কমে গেছে, পানি দিই নাই, মাছ কমে গেল, মাছ দিই নাই, মাছকে পরিচর্যা করি নাই, কীটনাশক ইউজ করি নাই। আল্লাহ তুমি আমাদেরকে সমুদ্র দিলা, আমরা সমুদ্রের মধ্যে থেকে মাছ পাই, মাছকে আমরা ওখানে আমরা সমুদ্রের মধ্যে মাছ দিয়ে আমরা মাছ বৃদ্ধি করি নাই, মাছের প্রজন্ম বৃদ্ধি করি নাই, মাছ আমরা সমুদ্রের মধ্যে ছেড়ে দিই নাই। আমাদেরকে তুমি আল্লাহ না দেওয়ার শর্ত দিচ্ছ, ও কীটনাশক ইউজ করি নাই, দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর। ওই জেলেরা
সমুদ্রের গভীরে গিয়ে মাছ নিয়ে আসে, আমরা খাই, বৈদেশিক মুদ্রা হিসেবে বিশ্বের জমিনে রপ্তানি করে। আল্লাহ বুঝা যায় সমুদ্র বড় নেয়ামত। আল্লাহ তুমি জমিন দিয়েছ, জমিনের মধ্যে বসবাস করি, জমিনের মধ্যে কত রকমের ফসল আমরা লাগাই, আল্লাহ ওই ফসল থেকে আমরা জীবিকা নির্বাহন করি। আল্লাহ বুঝা যায় জমি তো বড় নিয়ামত, জমিন বড় নিয়ামত। আল্লাহ তুমি কি জমিনের কথা বলেছো? আল্লাহ বলে নয় নয়, আমি বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। আসমান পেয়ে নয়, জমিন পেয়ে নয়, পাহাড় পেয়ে নয়, পর্বত পেয়ে নয়, সমুদ্র পেয়ে নয়, নবী মুস্তাফাকে পেয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে পেয়ে তোমরা কি করো? খুশি উদযাপন করো। আজকে ঈদে মিলাদুন নবী। আমাদের দেশে দুইটা ঈদ আছে না নাই? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল। আচ্ছা, ঈদুল ফিতরের দিন কি এরকম আপনারা লাইটিং করছেন, এবার প্যান্ডেল করছেন? ঈদুল আজহার দিন করছেন? বোঝা যায় ঈদুল ফিতরের দিন করেন নাই, ঈদুল আজহার দিন করেন নাই, আজকে করছেন। আজকে ঈদে মিলাদুন নবী। আজকে কি ঈদে মিলাদুন নবী। তাহলে বোঝা যায় দুই ঈদের সারা ঈদ, দুই ঈদের সুন্দর ঈদ, দুই ঈদের শ্রেষ্ঠ ঈদ, দুই ঈদের মর্যাদাপূর্ণ ঈদ, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী করলে ইবাদত, ঈদে মিলাদুন নবী করলে কি হয়? ইবাদত। তো ইবাদত এটা হাদিসে পাকের দলিল লাগবে কিনা? যিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের জিকির করা ইবাদত। সুবহানাল্লাহ। আম্বিয়াদের জিকির করা কি? মুসা আলাইহিস সালাম বলে জিকির করলে ইবাদত হবে। আমার নবীর নাম আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে, হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন না। এভাবে নবীর জিকির যেভাবে করুক না কেন, করলে কি হবে? ইবাদত হবে। করলে কি হবে? আজকে মজলিস সাজিয়েছে আমার নবীর শান মানুষকে বলার জন্য, ঠিক কি না? আজকে আমরা মজলিস সাজিয়েছি আমার নবীর শানে মুস্তাফা শোনার জন্য, ঠিক কি না? এইজন্য বান্দা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির যতদিন করবা, যতক্ষণ করবা ততক্ষণ ইবাদত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে নামাজ ফরজ করে দিয়েছে, রোজা ফরজ করে দিয়েছে, হজ ফরজ করে দিয়েছে, যাকাত ফরজ করে দিয়েছে, কথা বলুন ঠিক কি না? কিন্তু একটা ইবাদত আল্লাহ ফরজ করে নাই, তার নাম দরুদ শরীফ। দরুদ শরীফ পড়া ফরজ, জীবন একবার পড়া ফরজ। আমার নবীর নাম যতবার শুনবেন অতবার পড়া ওয়াজিব। প্রতিটা ভালো কাজের আগে দরুদ শরীফ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নামাজ বান্দা অবহেলা করবে, এইজন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নামাজকে নামাজ নাম রাখা হয়েছে, নামাজের ভিতর সব আল্লাহর জিকির আর নবীর জিকির। নামাজের নাম তাসবিহ, সালাতের নাম নামাজ, সালাতের নাম তাসবিহ, সালাতের নাম জিকির, সালাতের নাম তাহলিল। সুবহানাল্লাহ। এই সবগুলো নামাজে সালাতে আসতে বলে সালাতের নাম নামাজ বলা হয়েছে, সালাত বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরুদে মুস্তাফা ফরজ করে নাই কেন? এই জন্য ফরজ করে নাই, বান্দা আল্লাহ বলছেন বান্দা সব সময় চেয়ে থাকবে, বান্দা সব সময় চেয়ে থাকবে আমি আল্লাহ যেই মর্তবাপূর্ণ ইবাদত রেখেছি এগুলো করার জন্য, ঠিক কি না? বান্দাকে যেগুলো আমি ফরজ করে দিয়েছি এগুলো আমি জানি, আমি আল্লাহর এলমে জানা আছে মানুষ নামাজ নিয়ে অবহেলা করবে, ঠিক কি না?
তো দরুদ শরীফ এমন একটি ইবাদত, দরুদ শরীফ এমন একটি জিকির যে দরুদ শরীফ আল্লাহ নিজে পড়ে। সুবহানাল্লাহ বলেন। যে দরুদ শরীফ আল্লাহকে কিভাবে পড়ে? নিজে পড়ে। দেখেন আল্লাহর জিকির চেয়ে নবীর জিকির বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির চেয়ে নবীর জিকির বেশি। বলে হুজুর কিভাবে বেশি হতে পারে? আল্লাহ তো, আল্লাহর অদ্বিতীয় কোনো ইলা নাই, ঠিক কি না? আল্লাহ একজন, উনি সর্বশক্তিমান, উনি সর্বমর্যাদাবান, কথা বলুন ঠিক কি না? তো আল্লাহর জিকিরের চেয়ে নবীর জিকির বেশি কেমনে? বলে আল্লাহর জিকির একসময় বন্ধ হয়ে যাবে। আল্লাহর জিকির একসময় কি হয়ে যাবে, কিন্তু নবীর জিকির বন্ধ হবে না। নবীর জিকির বন্ধ হবে না। আল্লাহর জিকির বন্ধ করে, আল্লাহর জিকির বন্ধ করে নিঃশ্বাসে নিঃশ্বাসে করে, নিঃশ্বাসে নিঃশ্বাসে বান্দা আল্লাহর জিকির করে। নামাজের মধ্যে বান্দা আল্লাহর জিকির করে, রোজার মধ্যে বান্দা আল্লাহর জিকির করে, হজ্জের মধ্যে বান্দা আল্লাহর জিকির করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। করে কিনা? বান্দা সব সময় আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, পাহাড় পর্বত আল্লাহর জিকির করে, 18,000 মখলুকাত আল্লাহর জিকির করে, কুল কায়নাত আল্লাহর জিকির করে। আল্লাহর যত সৃষ্টি আছে সব সময় আল্লাহর জিকির করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন যখন এই সৃষ্টি থাকবে না, যখন মানুষ থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, থাকবে না, থাকবে না, দুনিয়ার জমিনে আল্লাহ যত সৃষ্টি রেখেছে কিচ্ছুই থাকবে না দুনিয়ার জমিনে। শুধু শুধু দুনিয়ার জমিন দুনিয়ার জমিন পানা পানা হয়ে যাবে। কেউ আল্লাহর জিকির করনেওয়ালা থাকবে না। পাহাড় তো আল্লাহর জিকির করতে থাকবে না, পর্বত আল্লাহর জিকির করতে থাকবে না, মানুষ আল্লাহর জিকির করতে থাকবে না, পশু পাখি আল্লাহর জিকির করতে থাকবে না। তখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এক সময় আল্লাহর জিকির কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধু এমন একটি সময় আমার নবীর জিকির বন্ধ হবে না। আল্লাহর জিকির যদিও বা বন্ধ হয়ে যায়, আমার নবীর জিকির বন্ধ হবে না। বলে আমার নবীর জিকির কে করবে? কুরআনুল কারীমের ফয়সালা, কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ পড়ি, কাজে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, পর্বত ধ্বংস হয়ে যাবে, জিন ইনসান ধ্বংস হয়ে যাবে, পশু পাখি বৃক্ষলতা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ধ্বংস হব না, আমি আল্লাহ আবাদ থাকবো। যেহেতু আমি আল্লাহ থাকবো, সেহেতু আমার নবীর জিকির আমি আল্লাহ করব। এজন্য বাবা বলতে মন চাই, আল্লাহর জিকিরের চেয়ে আমার নবীর জিকির বেশি। নবী সারা নাই সাহারা, নবী গলার মালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা, ন জানো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা,
উম্মতি উম্মতি বলে সদা কান্দেন মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা সালাতুন আম নবী ছাড়া দুই জাহানে সাহারা নাই, ইহকালও সাহারা নাই, কবর তো সাহারা নাই। নবী বান্দা আমরা জীবনে অসংখ্য পরীক্ষা দিয়েছি, শেষ পরীক্ষাটা বড় গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আমরা চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকি, ইন্টারভিউ দিয়ে থাকি, লিখিত পরীক্ষা হয়, আরেকটা পরীক্ষা হয় ভাইবা। কথা বলুন ঠিক কিনা? লিখিত পরীক্ষার মধ্যে বান্দা টিকে গিয়েছ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইবার মধ্যে বান্দা তুমি যদি বেজে যাও তবে তোমার চাকরি আর হবে না। কথা বলুন ঠিক কিনা? যদি ভাইবার মধ্যে তোমরা বেজে যাও, থেকে যাও, তবে তোমাদের কোনো কাজে আসবে না, চাকরি হবে না। তো দুর্বন্ধ কবরের মধ্যে পরীক্ষা হবে। এক নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার দিন কি? ওয়ামান নবী ওয়ামান দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুনু ফি হক্কে হাজার রাজুলু, তোমার সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটিকে আখিরি প্রশ্নের জবাব যে বান্দা দিতে পারবে সে প্রকৃতপক্ষে জান্নাতি। तुझसे और जन्नत से क़यामत लब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नती रसूलुल्लाह की सलातुन अलैकुम सालामुन। बोले जन्नत আমার নবীর, জান্নাত কার? আমার নবীর। নবী মানলে জান্নাত পেয়ে যাবে, নবী না মানলে জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবী আমার নবীর কারণে জান্নাত। এইজন্য আলা হযরত ফাজিলের নবী আলাইহির রহমা বলে তুঝসে और जन्नत से क़यामत लब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह के। आखिरी प्रश्নের মধ্যে বান্দা তোমার সিদ্ধান্ত হয়ে যাবে, তুমি কি জান্নাতি, তুমি কি জাহান্নামী, তুমি কি আযাব প্রাপ্ত বান্দা, তুমি কি নাজাত প্রাপ্ত বান্দা। এই বান্দা শুনো শুনো শুনো, তুমি এই জন্য দুনিয়া সাজাইবে আমার নবীর প্রেমে, আমার জীবন মরণ মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো, মাদানী রঙে। সে রঙে রঙিনে হলে আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। যে বান্দা নবীর রঙে জীবন রঙিন করেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে বান্দা নিজের জীবনকে আল্লাহর প্রেমে নবীর প্রেমে সাজাইলো, সেই বান্দা জান্নাতি, সেই বান্দা জান্নাতি। একটা আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই রঙে ছিল নবীর সব সহচর, আবু বকর উমর উসমান ও হায়দার। সুবহানাল্লাহ। আবু বকর জান্নাতে হয়েছে, নবীর প্রেমে জীবন রাঙ্গে করেছেন, নবীর প্রেমে জীবন সাজিয়েছেন। এই জন্য আবু বকরকে সিদ্দিক আকবর লকব দেওয়া হয়েছে।
ফারুক আজম নবীর প্রেমে জীবন সাজিয়েছেন, এই জন্য ফারুক আজমকে লকব দিয়েছি ফারুক আজম। আমার উসমান গনি, উসমান গনি, উসমান গনি নবীর প্রেমে জীবন সাজিয়েছেন, এই জন্য উসমানকে উসমান গনি দেওয়া হয়েছে। আশরায়ে মুবাশশারার একজন বাংলা হয়েছে, মাওলা আলী কায়নাত নবীর প্রেমে জীবন সাজিয়েছে, এই জন্য মাওলা আলী হয়েছে। সুবহানাল্লাহ। বান্দা দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন, দুনিয়ার জমিনে যতদিন থাকবেন, নবী 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 করে জীবন সাজাইবেন, তোমার জীবন সেজে যাবে নবীর প্রেমে। আল্লাহ বলে, বান্দা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যে নিয়ামত আসার কারণে তোমরা একে অপরকে পৃথক ছিলা, তোমরা একে অপরজনের সঙ্গে মারামারি করছিলা, ফালাফালি করছিলাম, তোমরা একে অপরকে হত্যা করছিলা। যে রহমত আসার কারণে বান্দা তোমাদেরকে মিলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে দেখে বলে, বান্দা উযকুরু নিমাতাল্লাহি, ও বান্দা তোমরা ওই নিয়ামতকে স্মরণ করো আল্লাহর, আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম, ও বান্দা বিনিয়ামতি তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যে নিয়ামত আসার কারণে তোমরা ভাইয়ের মধ্যে মিলিত হয়ে গেছো, তোমরা পাড়ায় পাড়ায় মিলিত হয়ে গেছো, একজন কলবের সাথে আরেকজন কলব মিলে গিয়েছো, একজন ভাই অপরজনের সাথে মিশে গিয়েছো। একজন যেখানে ভাইয়ের সাথে অন্য ভাইয়ের ঝগড়া হতো, আরেকজন ভাইয়ের সাথে মতো মিলেন না হতো, মারামারি করতাম, কাটাকাটি করতাম। ও বান্দা তুমি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যে নিয়ামতের কারণে তোমাকে এক করে দেওয়া হয়েছে, তোমাকে এক করে দেওয়া হয়েছে। বান্দা ও বান্দা তোমরা সে নিয়ামতের শুকরিয়া আদায় করো। কোন নিয়ামত এসে বান্দা বান্দার মাঝে সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করলো? নিশ্চয় আমার নবী। কথা বলুন ঠিক কিনা? আমার নবী কোন নিয়ামত এসে বান্দা তোমরা মারামারি করতা, হানাহানি করতা, ও বান্দা তোমাদেরকে ভালোবাসার পথে নিয়ে আসলো কোন নিয়ামত? এক কথায় বলা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে বান্দা তোমাকে নিয়ামত দান করলো, রহমত দান করলো। এই জন্য ওই নিয়ামত পেয়ে আমার আল্লাহ বলে, কুলবে ফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা ওই নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো, তোমরা ওই নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো যে নিয়ামত আল্লাহ বাইনা কুলুবিকুম, তোমাদের কলবসমূহকে একত্রিত করেছে। তোমরা পক্ষপাতিত্ব করতে তোমরা একত্রিত হয়েছো। এই জন্য বান্দা মিলাদুন নবী সাজানোর জন্য আদর্শ গ্রামবাসী, আদর্শ পাড়ার লোকেরা আর বসে থাকতে পারে না। নবী মুস্তাফার মিলাদকে সাজানোর জন্য আজকে 1 বছর পর্যন্ত, 1 মাস পর্যন্ত ওনাদের ঘুম নাই, চোখের মধ্যে ঘুম নাই, ব্যবস্থাপনা কমিটির মধ্যে ঘুম নাই, রাত নাই দিন নাই, শুধু পরিশ্রম করতে থাকে কিভাবে নবী মজলিসকে সাজানো যায়, কিভাবে আমার নবীর মজলিসকে সাজানো যায়, গুছানো যায়। এই সকল ঈদের সেরা ঈদ যেভাবে বলা হয়েছে আমরা সেভাবে যেন সাজাইতে পারি। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বান্দা যে বান্দা এই কাজ করলো, যে
বান্দা সাজানোর কাজ করলো, যে বান্দা সাজানোর জন্য মাহফিলে এসে বসলো, যে মা বোন ঘরের মধ্যে রয়েছে, শুনতেছে, ঘরের মধ্যে আপন বিবি রয়েছে, ঘরের মধ্যে আপন স্বামী রয়েছে, ঘরের মধ্যে ভাই রয়েছে, ঘরের মধ্যে নিজের পুরুষ জন রয়েছে, আপন জন, ঘর থেকে বের করে দিল, যাও 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 মাহফিলে গিয়ে বসো, আমার নবীর মিলাদের আলোচনা হচ্ছে, আমার নবীর মিলাদের মধ্যে গিয়ে বসো। বান্দা খুদা কি কসম, যে বান্দা আজকে মজলিসে মায়া করে, মোহাব্বত করে, যে বান্দা আসবে, ওই বান্দার ইবাদত হবে। জিকিরুল আম্বিয়া ইবাদতুন ওয়া জিকিরুস সালিহিন কাফারা। যে মহিলারা ঘর থেকে বের করে দিবে পুরুষজনকে, ওই মহিলারও সে সওয়াবের অধিকার হয়ে যাবে। ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আলম জগতের রহমত নবী দুনিয়ার জমিনে এসেছে সেই নবীর ফয়েজ পাওয়ার জন্য, সেই নবীর নজরে তাকার জন্য। বান্দা দোকানে বসে থেকে লাভ নাই, ঘরে বসে থেকে লাভ নাই, আসো আসো আমরা সবাই মিলে নবীর মজলিসকে সাজাই, নবীর মজলিসের মধ্যে বসি, আমাদের ইবাদত হয়ে যাবে। আল্লাহ বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের যত নামাজ রয়েছে, তোমাদের যত রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, নবী প্রেমে পড়ো, অলংকার হয়ে যাবে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে আজকের ঈদে মিলাদুন নবীর বৈঠক দামি। আজকে ঈদে মিলাদুন নবীর বৈঠক কি দামি। যারা হজ করেছে, যাকাত করেছে, কিন্তু ভিতরে দিলে ঈমান রেখেছে, আমার নবীকে জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের দুইটা দিক আছে, একটা মানুষের মধ্যে রয়েছে কলব, আর একটা রয়েছে নফস। একটা কলব আর একটা কি নফস। বলে কলব হচ্ছে বান্দার বাম দুধের 2 আঙ্গুল নিচে, কলবে মুমিন আর সাল্লাহ। কলবে মুমিন, যে কলবের মধ্যে আরশ মাওলায়ে পাক বসেন, সুবহানাল্লাহ, ওই কলবের নাম কলবে মুমিন আর সাল্লাহ। মুমিন কলবকে, মুমিনের কলবকে আর সাল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বসার স্থান, আল্লাহ বসার কি স্থান। তাহলে বোঝা যায় আল্লাহ, আমরা খানায়ে কাবা আল্লাহর ঘর বলি কিনা? খানায়ে কাবা আল্লাহর ঘর বলি না? কাবা বানাই খলিলুল্লাহ, আরে কাবা বানাই আল্লাহ, কাবা বানাই খলিলুল্লাহ, আরে কাবা বানাই আল্লাহ। সুবহানাল্লাহ। এক কাবা বানিয়েছে খলিলুল্লাহ, আরেকটি কাবা বানিয়েছে স্বয়ং আল্লাহ। এটা মুমিনদের কলব। আমরা যে খানায়ে কাবা বলি, খানায়ে কাবা বানিয়েছে আল্লাহর সৃষ্টি, নবী বানিয়েছে, আর মুমিনদের কলব বানিয়েছে কে? আল্লাহ। তো খানায়ে কাবার দাম বেশি না, মুমিনদের কলবের দাম বেশি। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার খানায়ে কাবা ভেঙে ফেলো, মুমিনদের কলবে আঘাত দিও না। ঠিক কি না? ঠিক বলেছেন কিনা? ও, তাহলে বোঝা যায় সত্যিকারের যিনি মুমিন, ওই মুমিনের দাম খানায়ে কাবার চেয়ে অনেক দামি। খানায়ে কাবা হজের আসওয়ায় চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, আর মুমিনদের হাত এভাবে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। ওয়াজিকিরুস সালিহিনা কাফারা, ওয়াজিকিরুস সালিহিনা কাফারা। সালিহিনদের জিকির করলে, সালিহিনদের ইবাদত করলে, তাজকিরা করলে, সালিহিনদের ইয়াদগারি করলে বান্দা তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তো বান্দাকে আরেকটা দেওয়া হয়েছে রূহ, বান্দাকে আরেকটা দেওয়া হয়েছে কি? রূহ। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন। সুবহানাল্লাহ। নবী মুমিনদের নফসের আরো নিকটে। ওকে হবে নবী বে মুমিন হলো নফস, নফস মানে রূহ, নফস মানে কি? যে রূহ থাকার কারণে ইকবাল হোসেন সিদ্দিকী মাঝভান্ডারে কথা বলে, আমার গফুর সিয়াদ মেম্বার সাহেব কথা বলছেন, হেঁটে আসেন,
জিনার ভিতর রূহ আছে বলে কথা বলুন ঠিক কিনা? আজকে রূহ চলে গেল, সবাই বলবে লাশ, মাইয়ের, মৃত, ডেড বডি, এটার মধ্যে আর কোনো রূহ নাই, মানুষ নয়, তার লাশ হয়ে গেছে, ঠিক কিনা? যে কলবের মধ্যে বান্দার রূহ রয়েছে, আমার নবী কোনজন? মুমিনদের নফসের রূহের আরো নিকটে। বলেন আমরা যে মদিনা বলি, কেন কেন মদিনায় আমার নবী আছে। বন্দা মদিনায় আমার নবী আছে, আমার নবী মুমিনদের কলবে আছে। সুবহানাল্লাহ। আমার নবীর রূহের মুমিনদের রূহের আরো নিকট অবস্থান করে। তাহলে বোঝা যায় মুমিন বান্দার বামে মক্কা আর ডানে মদিনা। মুমিন বান্দার বামে মক্কা আর ডানে মদিনা। মুমিন তো বুঝে না, মানুষ তো বুঝে না মানুষের ভিতর আল্লাহ কি দিয়েছে। যদি বুঝতো কলবটা জারি করে ফেলতো, জারি মানে আল্লাহ বসার স্থান করে ফেলতো। সুবহানাল্লাহ। কলবে মুমিন আরশাল্লাহ, তন মুহাম্মদ রূহুল্লাহ, কুল্লু আলম হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার দিলপতি, তুমি ছাড়া নাই গতি, বিসবু বন্দাকে তোমায় লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা, ডানে আল্লাহ আহমে আল্লাহ, সামনে আর পিছে, ডানে আল্লাহ সামনে আর পিছে, ভিতরে বাহিরে আল্লাহ, উপরে আর নিচে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা ইয়ে নামো লানা মুহাম্মদ। বন্দের জন্য ঘরে বসে থাকার সময় নাই, অবহেলায় সময় কাটার সময় নাই। বান্দা পীরে মুর্শিদের মাধ্যমে নিজে আল্লাহর জিকির করে বান্দা তোমার কলবকে জারি করে পেল, যে কলবের মধ্যে আল্লাহ বসবেন। যে কলবের মধ্যে কি বসবে? আল্লাহ যদি বসে যায়, আল্লাহ বলছে যে কলবের মধ্যে আমি বসে যাই, মান আদালি ওয়ালিয়ান ফাকাদে আযানতুহু বিল খারবি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ যে কলবের মধ্যে বসে যায়, সে কলব সাধারণ মানুষ নয়, সে সাধারণ 10-5 জন মানুষের মতো নয়, সে স্বয়ং আমার আল্লাহর ওলি বনে যায়। সুবহানাল্লাহ। সে কি বনে যায়? আল্লাহর ওলি বনে যায়। বান্দা আল্লাহর ওলি বনে যাওয়ার জন্য কলবটা একটু জারি করেন, কলব যদি জারি হয়ে যায়, বান্দা তুমি যেদিকে চোখ দিবে সেদিকে সুস্থ হয়ে যাবে। অসুস্থ ব্যক্তির দিকে দৃষ্টিপাত করলে সুস্থ হয়ে যাবে, অমানুষের প্রতি দৃষ্টিপাত করলে মানুষ হয়ে যাবে, অন্যায়ের প্রতি দৃষ্টিপাত করলে ন্যায় হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী এসেছেন এই জন্য। বান্দা তোমরা আরবের জমিনের মধ্যে মারামারি করো না, কাটাকাটি করো না, খুন খারাপি করো না, লাহাজানি করো না, চিন্তায় করো না, জুলুম করো না, অন্যায় করো না। তোমরা হার হামেশা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের মধ্যে শামিল থাকো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।